শুক্রবার জুমার নামাজের পর বিএনপির গুলশান কার্যালয়ে আসেন চেয়ারম্যান তারেক রহমান। এরপর দলীয় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে সেখানে। কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন তারেক রহমান। গুলশান কার্যালয়ে এসে সালাউদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে দেশের মানুষ। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। স্বাধীনতার পর এবারের সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ বলেও জানান তিনি। সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য যাত্রা করব। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন। অপ্রতিরোধ্য, নিরঙ্কুশ বিজয়। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। সাম্য এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সকল প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রাখতে চায় বলেও জানান তারা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।